নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্নের ডিসেম্বর মাসটা কেমন যাবে। এবার মিথুন লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজ্যকারক বৃহস্পতিকে নিয়ে আলোচনা করতে হবে। সপ্তমপতি এবং দশমপতি উনি বর্তমানে দ্বাদশে অবস্থান করছেন বৃষে। তাহলে সপ্তমপতি দ্বাদশে যারা বৈদেশিক বাণিজ্য করেন কিংবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো। অতি দূর ভ্রমণ হতে পারে, কনজুগাল লাইফে কিছু প্রবলেম হতে পারে, কিন্তু সপ্তমপতি দেখুন দ্বাদশ থেকে ষষ্ঠে দৃষ্টি পড়ছে, ওই প্রবলেমগুলো কেটে যাবে। আর দশমপতি দ্বাদশে এর মানে হলো কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে, কর্মস্থানে যদি কোনো প্রবলেম থাকে এগুলো কেটে যাবে, কারণ দ্বাদশ স্থান থেকে দেখুন ষষ্ঠে দৃষ্টি পড়ছে, এগুলো হচ্ছে বিপরীত রাজযোগ। এবং কর্মস্থানে যে প্রবলেমের কথা বলছি এটা ফিন্যান্স জড়িয়ে, ওগুলো কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হলেন অষ্টমপতি এবং নবমপতি, উনি বর্তমানে নবমে কুম্ভে অবস্থান করছেন এবং রাহুর নক্ষত্রে, রাহু রয়েছে দশমে এবং শনি রাহুর নক্ষত্রে 27শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। প্রথম কথা, অষ্টমপতি নবমে রোগভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। দেখুন একাদশে দৃষ্টি পড়ছে, কোনো গেইন, কোনো প্রাপ্তি যেটা আপনার পাওয়ার কথা সেইটা নিয়ে কোনো টেনশন ক্রিয়েট হতে পারে, কোনো গভর্নমেন্টাল কন্ট্রাক্ট পাওয়া নিয়ে টেনশন হতে পারে। এবার নবমপতি নবমে, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতকের ফেম হয়, খ্যাতি হয়। এবার নবমপতি নবমে থেকে দেখুন রাহুর নক্ষত্রে, রাহুটা দশমে, তাহলে কী হলো, নবম আর দশম কম্বিনেশন হয়ে গেল। এটা একটা শ্রেষ্ঠ রাজযোগ, কর্মসূত্রে ভাগ্যদার ব্যাপারটা তো আসছেই। আর দু নম্বর কথা, যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল খুব একটা খারাপ নয়। আর একটা ব্যাপার, গলায় কোনো প্রবলেম হতে পারে, একটু সাবধানে থাকবেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন লগ্নপতি এবং চতুর্থপতি, উনি বর্তমানে বৃশ্চিকে অর্থাৎ ষষ্ঠে অবস্থান করছেন। লগ্নপতি ষষ্ঠে, শারীরিক পীড়ার যোগ এই ব্যাপারটা আসছে, বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন এই ব্যাপারটা। আর চতুর্থপতি ষষ্ঠ মানে বন্ধুবান্ধবের সঙ্গে মনোমালিন্য হতে পারে, পড়াশোনায় বিদ্যালাভে বিঘ্ন ঘটতে পারে, মায়ের সঙ্গে মতানৈক্য হতে পারে, শ্লেষ্মা কফ এইসব নিয়ে সতর্ক থাকবেন, চেস্ট প্রবলেম হতে পারে। এবং বুধ পুরো মাসটাই বৃষ্টিকে থাকবে। এবারে দেখুন ষষ্ঠ ঘর থেকে দ্বাদশে দৃষ্টি পড়ছে, যাই প্রবলেম হবে ওগুলো কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হচ্ছে তৃতীয়পতি, উনি বর্তমানে ষষ্ঠে অবস্থান করছেন বৃশ্চিকে। তো তৃতীয়পতি ষষ্ঠে মানে ছোটো ভাই বোনের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হতে পারে, গলার সমস্যা বা শ্লেষ্মা কফে ভুগতে পারেন। আপনার এনার্জি বা আপনার উদ্যম সেইটার জন্য শরীর খারাপ হতে পারে। আফটার 15 ডিসেম্বর রবিটা চলে আসছে ধনুতে। তৃতীয়পতি সপ্তমে, বাণিজ্যের স্থানে নিজের উদ্যমের প্রকাশ, কোথাও গমনাগমন সেইখানে উদ্যমের প্রকাশ, এই ব্যাপারগুলো হচ্ছে। এবং লগ্নে দৃষ্টি পড়ছে, কোনো কমিউনিকেশান কন্ট্যাক্ট এবং ওইখান দিয়ে ভাগ্যোদয়, এটা অবশ্যই ব্যবসার জায়গায় গভর্নমেন্টাল কোনো কন্ট্যাক্ট পেতে পারেন। সুতরাং আফটার 15 ডিসেম্বর খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। ষষ্ঠপতি এবং একাদশপতি, উনি বর্তমানে দ্বিতীয় কর্কটে অবস্থান করছেন। তা ষষ্ঠপতি দ্বিতীয় মানে কি, মুখমণ্ডলে কোনো পীড়া, জিভে কোনো সমস্যা হতে পারে, কথাবার্তা সাবধানে বলুন, আপনার কথাবার্তা নিয়ে বিড়ম্বনা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, বিরুদ্ধ পরিবেশ সৃষ্টি হতে পারে। তবে ষষ্ঠপতি দ্বিতীয় স্থানে থেকে দেখুন অষ্টমী দৃষ্টি পড়ছে, ষষ্ঠ অষ্টমী একটা কম্বিনেশন হয়ে গেল, এটা একটা বিপরীত রাজযোগ। আপনার যেসব অবস্ট্রাকশান ওগুলো কেটে যাবে। এবারে একাদশপতি দ্বিতীয়, একাদশ স্থান আমাদের প্রাপ্তির স্থান, তাহলে কোনো অ্যাসেট বা কিছু গেইন করার কথা। দেখুন অষ্টমে দৃষ্টি পড়ছে, অষ্টম স্থানটা কি হাউস অফ ড্যামেজ, হাউস অফ ড্যামেজ, হাউস অফ টেনশন, রোগ ভোগ এগুলোর জায়গা। কোনো ড্যামেজের থেকে পাওয়া মানে কি ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারে, এটা ভালো জিনিস। সুতরাং মঙ্গলের অবস্থান খুব একটা খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। পঞ্চমপতি এবং দ্বাদশপতি, উনি 2 ডিসেম্বর চলে যাবেন মকরে অষ্টমে। তা পঞ্চমপতি অষ্টমে মানে সন্তানকে নিয়ে কোনো টেনশান, সন্তানকে নিয়ে বিড়ম্বনা সৃষ্টি হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে, আপনার ক্রিয়েটিভিটি সেই নিয়ে সংশয়, সেটার যথার্থ স্বীকৃতি নাও পেতে পারেন। আর দ্বাদশপতি অষ্টমে, দ্বাদশপতি অষ্টমে মানে আপনার পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, সাবধানে থাকবেন। খরচাপত্র নিয়ে অসুবিধা হতে পারে, বিদেশ যাত্রা হলে সেখানে কোনো সমস্যায় পড়তে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। ওভারঅল মিথুন লগ্নের ডিসেম্বর মাসটা খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।